স্যুপ খাওয়া শুরু হয়ে গেছে, ভীষণ একদম কি উপরে দিব না সাইডে থাক। হ্যাঁ কত প্লেট? 35। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মমিতা। আমি মমিতা নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। আর গাইজ এখন বাজে বিকেল 5টা, এখন থেকে ব্লগটা শুরু করেছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমরা বাড়িতে বানাবো মোমো, কারণ আমাদের সবার মোমো খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে খাই। আর সেই জন্য দেখো আমি এই যে সবার ফার্স্টেই যেটা করছি সেটা হচ্ছে মোমোর ডাইসগুলো ছিল খাটের ভেতরে, সেগুলো আগে বের করে রাখছি, কারণ এগুলো হচ্ছে খাট থেকে বের করতে অনেকটাই ঝামেলা, পুরো খাটটাই খুলতে হয়, তাই হচ্ছে এটাই আগে করে রাখছি। আর এদিকে ভাই চলে গেছে বাজারে, বাজার থেকে মোমোর যা যা লাগবে সেগুলো নিয়ে আসতে গেছে। তো সবটাই তো আর ঘরে থাকে না, কিছু জিনিস তো কিনেই আনতে হয়, তো সেগুলো আনার জন্যই গেছে। আর এদিকে দেখো আমি একা একা পারছিলাম না দেখে আবার মাকে ডেকে নিলাম, মা একটু হেল্প করে দিচ্ছে। এবার আমার মোমোর ডাইসগুলো বের করা হয়ে গেল, এবার হচ্ছে খাটটা সেট করে নিচ্ছি। তো আমাদের হচ্ছে এখন এগুলো করে তারপর আবার মোমোর জন্য সব যতটা পারবো আমরা রেডি করে রাখবো, তারপরে ভাই আসলে পরে বাকি কাজটা করব। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানটা পেঁয়াজ কাটা হচ্ছে, আর এখানটা কি আর কি পেঁপে কাটা হচ্ছে, আর এখানটা স্যুপের জন্য পেঁয়াজই কাটা হচ্ছে, স্যুপ বানাবে, রেডি হচ্ছে। এখানটায় চিকেন সেদ্ধ করা হয়ে গেছে, চিকেন মোমো হবে আজকে। আর এই যে মোমো, এখানে সব কিছু লেচি কেটে রাখা হয়ে গেছে। এবার এখানটায় সবাই কাজ করছে, চলো আবার কিছুক্ষণ পরে আসছি। তো এবার এদিকে দেখো মোমো স্টাফিংটা রেডি করা হচ্ছে। তো এখানটায় যে পেঁয়াজ, তারপর আর যে সমস্ত ভেজিটেবলগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে কাটা হয়ে গেছিলো, সেগুলো একটু লবণ দিয়ে জাস্ট একটু ম্যারিনেট করে রাখা হয়েছিল। এবার হচ্ছে ওগুলো একদম পুরো জলটা নিংড়ে বের করে নিতে হবে, তারপর কিন্তু আমরা চিকেনটার সাথে অ্যাড করে পরে মোমোর ভিতরে স্টাফ করব। এদিকে দেখো আমার ভাইপো পড়াশোনা করছে, আর হচ্ছে আমি হলো একটা ছোট্ট ক্লিপস নিয়ে নিলাম। তো এখন আমি একটু দোকানে বসবো, ওরা যেহেতু মোমোর কাজ করছে। তো গাইজ এদিকে দেখো আমাদের মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে একদম, আর কি দারুণ লাগছে না দেখতে, সত্যি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এদিকে আমি হচ্ছে লেচিগুলো বেলে দিচ্ছিলাম, কারণ হচ্ছে মা এখন আর অতটা ঝামেলা করতে চায় না, কারণ মার একটু বয়স হয়ে গেছে, শরীরটাও ভালো থাকে না। তো মাকে বললাম তুমি যাও একটু দোকানে বসো, গিয়ে আমি হচ্ছে এই লেচিগুলো বেলে দিচ্ছি। তো হচ্ছে আমি এদিকে বেলে দিচ্ছিলাম, আর আমার ভাই এদিকে দেখো কি সুন্দর মোমো বানাচ্ছে। তো আমরা যেহেতু পারি, তো মাকে আর অত ঝামেলার মধ্যে টেনে লাভ নেই, তো আমরাই করে নিচ্ছিলাম। এদিকে দেখো কি সুন্দর করে মোমো করছে আমার ভাই, আমিও কিন্তু করতে পারি। তো চলো তোমরা ব্লগটা কিন্তু পুরো দেখো, আর তোমাদের কেমন লাগছে মোমোগুলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কি সুন্দর বানিয়েছে। তো ওদিকে মোমো রেডি করতে করতে আবার এদিকে দেখো চাটনিটাও করে নিচ্ছি। তো মোমোর সাথে খাওয়ার জন্য এই চাটনিটা করেছিলাম, ধনেপাতা দিয়েছি, দিলাম হচ্ছে রসুন আর এক টুকরো আদা, তার সাথে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু সেদ্ধ করে দিয়েছিলাম, দিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ড করার পরে তারপর দিয়েছিলাম একটু কাঁচা তেল। তো তারপর কিন্তু চাটনিটা অসাম হয়েছিল খেতে, মোমোর সাথে জাস্ট ওয়াও লেগেছিলো। তো গাইজ আমি এখন মোমো বানাবো, আমার ভাই বানাচ্ছিল তাই আমারও বানাতে ইচ্ছা করলো, তাই আমি এখন বানাচ্ছি, দেখবো এবার কাঠটা ভালো হয়। তো গাইজ এই যে আমি বানিয়েছি মোমো, আর আমার ভাই বানিয়েছে। এই যে কমেন্ট করে বলো কাঠটা ভালো হয়েছে। এটা আমি বানিয়েছি, এটা আমার ভাই বানিয়েছে। স্যুপ খাওয়া শুরু হয়ে গেছে, ভীষণ একদম কি বলবো, আর এখন আর ভয়ই নাই, আর এদের খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে? এরকম হয়েছে, ও মুখে কোনো আওয়াজ নাই। আচ্ছা ঠিক আছে, মুখে না আওয়াজের খাওয়া হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, খাওয়া যাবে।
তাহলে দিয়ে দাও। দোকানদার কই গেল? দোকানদার দোকান খুলছে। কেমন হয়েছে? সেই টেস্টি হয়েছে। আহা। বাবু খাইছিস? তোর কেমন লাগলো মোমো? ছি, এরকম লাগছে। এবার আমি খাই, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়া বাকি। মোমো রেডি, এবার খাওয়া হবে। আর এই দেখো চাটনি, ধনে পাতা। তার সাথে স্যালাড। কই স্যালাডটা দেখাও ভালো করে। উপরে দিয়ে দিব না, এক সাইডে থাক। হ্যাঁ। কত প্লেট? 35। 50। এটা হোমমেড চামচ। দাঁড়ান, নতুন দোকানদার তো একটু অসুবিধা হচ্ছে। আমার খাওয়ার আগে পেটটা কি ব্যথা করতেছে আজকে। সুপও আছে। কেমন হয়েছে? নাও স্যুপটা বাড়ো। এটার মধ্যে দিলাম। এগুলো স্যুপ হয়ে দিতে। ওয়াও, সেই দারুণ স্মেল। আমারটা পারিস না। ওই জারটা হোক পারলাম তো, তুই খালি পাবি। হয়ে গেছে। আমি মোমো নিয়ে নিলাম, এখন খাবো। খেয়ে টেস্ট করব, দেখবো কেমন হয়েছে। সবাই তো বলছে খুব ভালো হয়েছে, তো চলো খেয়ে দেখি। হ্যাঁ, ভাইজি খেলে ভালো লাগবে। ওরা বন্ধ করে দিলে তো হয় না। বেকার খাওয়া তো হয়েই গেল। খাও, ভালো তো আমি তো খাই নিচ্ছি। কোথায় যখন এটা খাচ্ছি এটা সেদ্ধ নেই। শুদ্ধ কা হয়েছে? হ্যাঁ, বললাম পরে বুঝবা। আমার এমনি পেট ব্যথা। মোমো খাওয়ার জন্য কিন্তু হচ্ছে হবে না। মোমো খাই না। দারুণ হয়েছে, দারুণ। তো গাইস, সন্ধ্যেবেলা মোমো টোমো খেয়ে দোকানে গিয়েছিলাম, দোকান টোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। আর এখন করবো রুটি, কারণ খিদে পেয়ে গেছে, রাতের ডিনার। তো হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।